আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে টপিকটা সেটা হলো বিভিন্ন পরীক্ষায় আসা পিতা পুত্রের বয়স সংক্রান্ত যেসব ম্যাথ আসে সেগুলো কিভাবে মেডিকেল ওয়েতে সমাধান করা যায় আর সেই লিঙ্কটা আজকে দেখব। এখানে আমি তিনটে টাইপের ম্যাথ লিখে রাখছি, যদিও বা এগুলো একই রকম ম্যাথটাকে পড়ি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত তা জিজ্ঞেস করছে। প্রশ্নটা হলো কি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতার বয়স কত? যদি আমরা এটা সাধারণ পদ্ধতিতে করতে চাই তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে, কিন্তু আমাদের খুব কম সময়ে কিভাবে সমাধান তাড়াতাড়ি করতে পারি সেই নিয়মটা আমরা দেখবো। সেই নিয়মটা দেখার জন্য আমাদের কি করতে হবে, অপশন টেস্টের মাধ্যমে সমাধান সমাধান করতে হবে। অপশন টেস্ট যদি আমি করি, প্রথমে যদি দেখি, আমি ধরে নিলাম পিতার বয়স, বর্তমান বয়স ধরে নিলাম 40। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি 40 বছর হয়, পিতার বয়স যদি 40 বছর হয়, তাহলে পুত্রের বয়স কত? 20 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। দেখি এই কথাটাকে স্যাটিসফাই করে নাকি এই সমাধানটা, মানে এই অপশনটা। পিতার বর্তমান, আচ্ছা, পিতা 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। 5 বছর পূর্বে যদি দেখি, তাহলে এখান থেকে 5 বছর পূর্বে যদি দেখি তাহলে এটা হলো 35, আর 5 বছর যদি পরে দেখি আগে দেখি তাহলে এটা 15। আচ্ছা, এই 15 কি 4 গুণ হলো 35? না, 35 না, তার মানে এটা সমাধান নয়। আচ্ছা, পরেরটা যদি দেখি, 45 বছর, বর্তমান পিতার বর্তমান বয়স যদি 45 ধরে নেই, 45, তাহলে আচ্ছা ঠিক আছে, 45 আর হলে কত, 45 আর প্লাস কত, 15। 60 বছর যে তাদের বয়সের সমষ্টি সেটা বের করার জন্য পিতার বয়স যদি 45 হয় তাহলে পুত্রের বয়স কত, 15। তাহলে 5 বছর পূর্বে যদি এটা হয় 40, আর এটা 5 বছর পূর্বে কত হবে, 10। তাহলে 10-এর 4 গুণ কত, 40। তাহলে সমাধান আমাদের কোনটা, এটা 45। তাহলে পরের পরের গুলো কিন্তু দেখার দরকার নেই, কারণ আমরা খ নম্বরে আমরা অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, তাইলে বিষয়টা আমি আরেকবার বলি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত দেওয়া আছে, 60 বছর দেওয়া আছে। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? যদি আমরা সাধারণ নিয়ম এটা করতে চাই তাহলে আমাদের একটা বিরাট সময় দরকার আছে, কিন্তু আমরা শর্টকাট হইতে, অর্থাৎ কিভাবে, অর্থাৎ অপশন টেস্টের মাধ্যমে আমরা কিভাবে ম্যাথটা সহজেই করতে পারি। দেখো, যদি আমি প্রথমে 40 ধরি নিই, মনে করি যে 40-এ সঠিক অ্যান্সার, 40 যদি ধরি নেই, তাহলে পিতার বয়স যদি 40 বছর হয়, পুত্রের বয়স তাহলে কত হইতেছে, তাহলে যেহেতু সমষ্টি 60, তাহলে অবশ্যই হবে 20 বছর পুত্রের বয়স। তাহলে 20 বছর, 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 35, এবং 5 বছর পূর্বে হবে কত, 15 পুত্রের বয়স। তাহলে 15-এর কি 4 গুণ 35? না, 35 না, তার মানে এটা উত্তর নয়। পরেরটা যদি দেখি, তাহলে যদি 45 যদি দেখি, তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি 35, তার মধ্যে যদি পিতার বয়স 45 হয়, তাহলে 15 বছর কি পুত্রের বয়স। 5 বছর পূর্বে হবে কত, 45 থেকে হবে 40, আর 15 বছর থেকে পিতার পুত্রের বয়স হবে 15 বছর থেকে 10 বছর। তাহলে 10-এর 4 গুণ কত, 40। তাহলে কি আমাদের এটাকেও স্যাটিসফাই করতেছে, এটাকেও স্যাটিসফাই করতেছে, তার মানে উত্তর কত, 45। আপনারা হয়তো বলতে পারেন যে আসলে কিভাবে এত তাড়াতাড়ি, সময় তো লাগতেছে, কিন্তু আমরা যখন খুব খুব তাড়াতাড়ি সমাধান করবো বিষয়টা প্রশ্নে, তাহলে খুব সহজে এটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সে 4 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স যেটা, সেটা পুত্রের বর্তমান বয়সে 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল, 6 বছর পূর্বে। আচ্ছা, পুত্রের বর্তমান বয়স কত? আমরা এটাও কি করবো, অপশন টেস্টের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো। যদি বয়স আমরা 10 ধরে নেই, পুত্রের বয়স 10 ধরে নেই, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 10 হয়, তাহলে পিতার বয়স কত, 40। আচ্ছা, এখন বলতো 6 বছর পূর্বে, তাহলে যদি 40 হয়, তাহলে কি পুত্রের বয়স কত, পুত্রের বয়স 10। 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে এখান থেকে এটা কত হচ্ছে, 36 হচ্ছে, আর এটা কত হচ্ছে, 6 বছর পূর্বে 4, 4-এর কি 10 গুণ 36? না, তার মানে এটা সমাধান না, এটা অ্যান্সার না। পরেরটা যদি দেখি,
14। যদি পুত্রের বয়স কত হয়? 14 হয়। যদি যদি আমরা সমাধান করি বিষয়টা যদি একটু, আচ্ছা পরে যদি দেখি পুত্রের বয়স যদি হয় কত? 14 হয়। আর তাহলে তখন যেহেতু 4 গুণ বলছে তাহলে 14 4 14 কত? 56। পিতার বয়স 56। আচ্ছা 6 বছর পূর্বে যদি দেখি তাহলে এখানে বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। আচ্ছা দেখি তাহলে 6 এখানে 6 বছর পূর্বে এটা কত হবে? 6 যদি মাইনাস করে দেয় তাহলে হবে 8, আর এটা যদি 6 মাইনাস করে দেয় তাহলে 50। আচ্ছা 8 এর কি 10 গুণ 50? না, তার মানে এটা আনসার না, এটা আনসার না। পরেরটা যদি দেখি 11, যদি পুত্রের বয়স 11 হয়, পুত্রের বয়স যদি 11 হয় যেহেতু 4 গুণ তাহলে পিতার বয়স কত? 44। আর 6 বছর পূর্বে 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল হলো কত? 5 বছর। আর এটার বয়স ছিল পিতার বয়স ছিল কত? 39 বছর। তাহলে 5 এর কি 10 গুণ কি 39 বছর? দেখি পরেরটা স্যাটিসফাই কিন্তু করতেছে না, তিনটাই কিন্তু স্যাটিসফাই করতেছে না। পরেরটা যদি দেখি 9, আচ্ছা 9 যদি দেখি তাহলে পুত্রের বয়স যদি 9 হয় আর পিতার বয়স তখন হবে কত? 4 লং 36। আর 6 বছর পূর্বে 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 3 বছর। আর যদি একটু মিশাই তাহলে তাহলে আর পিতার বয়স কত? 6 বছর পূর্বে ছিল 30। তাহলে কি 3 এর কিন্তু 10 গুণ 30। তাহলে আমরা কি সমাধান পেয়ে গেলাম এটা। তাহলে 9 বছর 9টা যদি দেখি তাহলে আমরা আবার বলি উত্তরটা। 9 যদি দেখি তাহলে পিতার বয়স যদি 9, পুত্রের বয়স যদি বর্তমান বয়স যদি 9 ধরে নেই তাহলে পিতার 4 গুণ, যেহেতু পিতার বয়স বর্তমান বয়স তাহলে 4 গুণ কত? 36। 4 লং 36। 6 বছর পূর্বে পিতার বয়স ছিল 30 বছর, 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 9 বছর। 3 বছর, 9 থেকে যদি 6 বাদ দেয় তাহলে 3 বছর। 3 এর 10 গুণ কত? 30। তাহলে সমাধান কি? উত্তর 9। আচ্ছা তারপরেরটা দেখি, এখানে বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পুত্রের বয়সের অনুপাত 3:1, মানে 3 অনুপাত কত? 1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2, মানে 5:2 হয়, তাহলে তাদের বর্তমান বয়স কত সেটা বলছে। আচ্ছা এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে সমাধান করব। দেখি যদি পিতা ও পুত্রের বয়সের অন্য যদি এইটা ধরে নেই যে এইটা আমাদের কি উত্তর যদি ধরে নেই তাহলে 45 আর কত? 15। আচ্ছা দেখি যে এইটাকে স্যাটিসফাই করে নাকি তাদের পিতা ও পুত্রের বয়সের অনুপাত। আচ্ছা এটাকে যদি কাটাকাটি করি, 15কে যদি কি 1 দিয়ে কাটি, 15কে যদি 1 দিয়ে কাটি তাহলে 1, 15কে 15 আর এটাকে কাটলে 3, তাহলে কি এটা মানতেছে, এই বয়সটা এটা মানতেছে। আচ্ছা তারপর একটা স্যাটিসফাই করে নাকি দেখি, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2। তাহলে দেখি তাহলে 45 আছে, 5 বছর পরে তাহলে কত হবে? 40 বছর হবে পিতার বয়স। আর 5 বছর পরে এটা কত হবে? 10 হবে। আচ্ছা 10 হবে না, 5 বছর পরে 5 বছর পরে বলতে পরে, সরি 5 বছর পরে যদি বলে তাহলে বর্তমান কত? 45। তাহলে 5 বছর পরে হবে 50। আর এটা হলো কি 5 বছর পরে কত হবে? 20। 10 দিয়ে যদি কাটি 2, এটা যদি 5 10 দিয়ে যদি এটা কাটি তাহলে কত? 5। তাহলে 5:2। তাহলে এটাকে কিন্তু স্যাটিসফাই করতেছে। তাহলে আমাদের সমাধান কোনটা? ক নাম্বারটা সমাধান। আচ্ছা তাহলে পরের গুলো তো তাহলে আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা প্রথমে আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আমি এটা আবার বলি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 দেওয়া আছে, 3:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাদের বর্তমান বয়স কত? যদি আমরা ধরে নিই যে ঠিক আছে ক নাম্বারের অ্যান্সার, তাহলে ক নাম্বার যদি অ্যান্সার ধরে নিই তাহলে 45:15, প্রথমে 45:15 দিলাম। দেখি প্রথম অনুপাতটাকে স্যাটিসফাই করে কিনা। প্রথম অনুপাতটাকে স্যাটিসফাই করার যদি বিষয়টা দেখি তাহলে 15 দিয়ে কাটি তাহলে 1, 45 যদি কাটি তাহলে কত? 3। তাহলে প্রথমটাকে কি করতেছে? স্যাটিসফাই করতেছে। আর তারপরেটা দেখি 5 বছর পরে পরের অনুপাতটাকে স্যাটিসফাই করে নাকি। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2 কত? 2। 5:2। তাহলে 5 বছর পরে 45 থেকে কত হবে? 50 হবে পিতার বয়স, আর পুত্রের বয়স 15 থেকে হবে কত? 20। যদি 10 দিয়ে কাটি তাহলে 5:2। তাহলে কি আমাদের অ্যানসারটা হলো কি ক নাম্বারটা। তাহলে আমরা খুব সহজ ওয়েতে, ম্যাজিক্যাল ওয়েতে আমরা পিতা পুত্রের অঙ্কের যে অঙ্কগুলো আছে তাহলে আমরা কি করব? সাধারণ নিয়মে করব না, আমরা কি করব? অপশন টেস্টের মাধ্যমে করব। তাতে করি আমরা খুব সহজেই প্রায় 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু অ্যানসারটা পেয়ে যাবো। তাহলে এই ছিল আজকে আলোচনার বিষয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।